ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। যদি ইমাম কোনো কারণবশত জোহরের আগের বা ফজরের আগের সুন্নত পড়তে না পারে, তাহলে সে তা সত্ত্বেও সে ইমামতি করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে জোহরের পরে সুন্নতটা আদায় করবে। আর জোহরের আগের যে সুন্নত, এটা জোহরের সুন্নতের পরে আদায় করবে। আর ফজরের আগে যে সুন্নতটা ছুটে গেছে, এটা ইশরাকের সময় এটা আদায় করে নেবে বদল হিসেবে। তবে এইভাবে যদি সে নিয়মিত করে ইমাম, যে সে সুন্নত পড়ে না, তাহলে তার এই কাজটা করা কখনোই ভালো নয়, ভালো কাজ হতে পারে না। একজন ইমামের আমলগুলো এমন হওয়া উচিত যেন মানুষের জন্য আদর্শ হয়। নিয়মিত এগুলো মিস করা, সুন্নত তরক করা, এটা গুনার কারণ, গুনাহগার হবে ইমাম সাহেব। ইমাম সাহেব তো এমন হওয়া উচিত যে অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে একবার সাইকেলে করে গা ঘেমে এসে ঘর্মাক্ত শরীর নিয়ে জামা নিয়ে নামাজ পড়া, এটা ঠিক না। ইমাম হতে হবে ঠান্ডা, এবং ঠান্ডা মেজাজে থাকতে হবে, এবং সে খুব শান্তভাবে মসজিদে এসে নামাজ পড়াবে। মহাব্যস্ততার সাথে নামাজ পড়ানো উচিত না, কারণ এতে করে ইমামের মনোযোগ থাকে না, এতে করে মুসল্লিদের মধ্যে প্রভাব পড়ে। তো যাই হোক, মূল মাসলা হলো যে সুন্নত পড়তে না পারলেও নামাজের ইমামতি করতে পারবে। তবে এই সুন্নতগুলো যেভাবে বললাম এইভাবে পরবর্তীতে আদায় করে নেবে। আসসালামু আলাইকুম।